সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যারা আসন্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের চাকরির প্রস্তুতিকে আরও শানিত করার লক্ষ্যে সাজেশনমূলক প্রশ্ন পাঠের বিশেষ আয়োজনে স্বাগতম। আজকে থাকছে বাংলা ভাষা ও সাহিত্য থেকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষায় আসা 608টি প্রশ্নের সমাধান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড। ফরুক আহমদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়? ফরুক আহমদের সাত সাগরের মাঝি প্রকাশিত হয় 1944 সালে। আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত ও ভাই জকিয়ের মতো শুচ্ছে রক্ত, কাড়ছে থালার ভাত। কার লেখা? এটি লেখা কাজী নজরুল ইসলামের। ইউসুফ জলেখার কবি শাহ মুহাম্মদ শগীরের জন্ম কোথায়? ইউসুফ জলেখার কবি শাহ মুহাম্মদ শগীরের জন্ম চট্টগ্রামে। ইসমাইল হোসেন সিরাজের কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়? ইসমাইল হোসেন সিরাজের অনল প্রবাহ কাব্যটি বাজেয়াপ্ত হয়। চোরজাবদের কবিরা ছিলেন সহজজানী বৌদ্ধ। চোরজাবদের কবিরা ছিলেন সহজজানী বৌদ্ধ। শূন্য পুরাণের রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিলা গ্রাম কেন উল্লেখযোগ্য? কারণ কাকিলা গ্রাম উল্লেখযোগ্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান হিসেবে। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিলা গ্রাম উল্লেখযোগ্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান হিসেবে। যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? এটি নূরনামা কাব্যের অন্তর্গত। আলাওল কোন শতাব্দীর কবি? আলাওল সপ্তদশ শতাব্দীর কবি। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছেন? এটির সঠিক উত্তর হবে বাউল গান। চণ্ডীচরণ মুন্সীকে? চণ্ডীচরণ মুন্সী ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা? রত্ন পরীক্ষা গ্রন্থটির রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? স্বর্ণকুমারী দেবীর পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। স্বর্ণকুমারী দেবী ছিলেন রবি ঠাকুরের বড় বোন। ভীষ্মদেব খোশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? ভীষ্মদেব খোশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত গ্রন্থের চরিত্র। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের। তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। নাম রেখেছি কমল গান্ধার কাব্যের রচয়িতা? নাম রেখেছি কমল গান্ধার কাব্যটির রচয়িতা বিষ্ণু দে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। শামসুর রাহমানের রচিত উপন্যাস? এখানে শামসুর রাহমানের রচিত উপন্যাস অদ্ভুত আধার এক। সেলিম আল দীনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব? সেলিম আল দীনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব হচ্ছে দ্বৈতাদ্বৈতবাদ। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি? এখানে পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি আবুল হাসান। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? এখানে শহীদুল জহিরের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে। 21 মানে মাথা নত না করা এই অমর পংক্তির রচয়িতা আবুল ফজল। 21 মানে মাথা নত না করা এই অমর পংক্তির রচয়িতা আবুল ফজল। চোরজাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? চোরজাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রবোধচন্দ্র বাগচি। গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন ব্রজবুলি ভাষায়।
নিচের কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নন? এখানে যুদ্ধকাব্যের রচয়িতা নন সৈয়দ নুরউদ্দিন, দৌলতুজির বাহরাম খাঁ, সাবির ঈদ খাঁ, সৈয়দ সুলতান যুদ্ধকাব্যের রচয়িতা। কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? এখানে দেওয়া রসুল বিজয় জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা কে? বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা বিনয় ঘোষ। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল গ্রন্থাকারে প্রকাশিত হয় 1858 সালে। শশীশ, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? শশীশ, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের চরিত্র। তুমি মা কল্পতরু আমরা সপ্যসাগরু এই কবিতাংশটির রচয়িতা কে? এই কবিতাংশটির রচয়িতা ঈশ্বরচন্দ্র গুপ্ত। মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? মীর মশাররফ হোসেনের গো জীবন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 16 বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয় এখানে ইসামতি। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন প্রেমিক বলেছেন? জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে তপোবন প্রেমিক বলেছেন। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন গাইবান্ধায়। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? এখানে অমিত্রাক্ষর ছন্দ বাংলা অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণ। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা কে? বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান। দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা? এই স্মৃতিগ্রন্থটির লেখক হচ্ছে আবুল ফজল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়েছিল গোয়ালঘর থেকে। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? বিদ্যাপতি মূলত মৈথিলি ভাষার কবি ছিলেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্ছাটি কার? এটি ঈশ্বরী পাটনির। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী শিবের স্ত্রী। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী শিবের স্ত্রী। ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব। ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? এখানে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল ফজল, আব্দুল কাদির। এখানে যুক্ত ছিলেন না এস ওয়াজেদ আলী। নিচের কোনটি 20 শতকের পত্রিকা? এখানে 20 শতকের পত্রিকা ছিল শনিবারের চিঠি। নিচের কোনটি উপন্যাস নয়? এখানে উপন্যাস নয় হচ্ছে কবিতার কথা। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম নজিবুর রহমান। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম নজিবুর রহমান। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? এটি মাহমুদুল হকের জীবন আমার বোন উপন্যাসের চরিত্র। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের জীবন আমার বোন উপন্যাসের চরিত্র। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে কে লিখেছেন? এটি লিখেছেন কামিনী রায়। মরণ রে তুহু মম শ্যাম সমান পংক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। মরণ রে তুহু মম শ্যাম সমান পংক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম
কবিতা দুটি রবীন্দ্রনাথের মানসিক কাব্যগ্রন্থের অন্তর্গত। অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? অভিক রবীন্দ্রনাথের রবিবার গল্পের নায়ক। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? এখানে সঠিক উত্তর হবে অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যটি কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? মনোরমা বঙ্কিমচন্দ্রের মৃণালিনী উপন্যাসের চরিত্র। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস। সৈয়দ ও আলিউল্লাহর লেখা নাটক কোনটি? সৈয়দ ও আলিউল্লাহর লেখা নাটক এখানে বহিপীর। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম আরেব আলী। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম আরেব আলী। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেন? বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ রচনা করেন আহমদ শরীফ। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি? এখানে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থটির কবি হচ্ছে শঙ্খ ঘোষ। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? চর্যাপদের প্রাপ্তিস্থান নেপাল। রুখের তেন্তুলি কুম্ভীরে খাই এর অর্থ কী? রুখের তেন্তুলি কুম্ভীরে খাই এর অর্থ গাছের তেঁতুল কুমিরে খায়। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ। দৌলতুজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? দৌলতুজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে জমিদার নিজাম শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়? মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 19 জানুয়ারি 1926। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম? এখানে সঠিক উত্তর হচ্ছে শনিবারের চিঠি। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম শনিবারের চিঠি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস হচ্ছে কর্ণফুলী। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? এখানে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে নেকড়ে অরণ্য। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস এখানে নেকড়ে অরণ্য। তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ এটি? অনন্ত প্রেম কবিতার অংশ। তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতার অংশ। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। কে এই দামাল ছেলে? এই দামাল ছেলে হচ্ছে কামাল পাশা। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল পাশা। মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়। মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়। কে রচনা করেন এই কাব্যাংশ? এটি রচনা করেন জীবনানন্দ দাশ। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম স্বর্ণকুমারী দেবী। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায়। নীললোহিত কোন লেখকের ছদ্মনাম? নীললোহিত ছদ্মনাম ব্যবহার করতেন সুনীল গঙ্গোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন বীরসিংহগ্রাম, মেদিনীপুর। কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় 1865 সালে। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? সান্ধ্য ভাষার প্রয়োগ আছে চর্যাপদে। সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে? সবুজপত্র পত্রিকাটির সম্পাদক এখানে প্রমোদ চৌধুরী। মহাকবি আলাওল রচিত কাব্য পদ্মাবতী। মহাকবি আলাওল রচিত কাব্য পদ্মাবতী। মুক্তিযুদ্ধভিত্তিক নোবেল কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক নোবেল এখানে জীবন ও রাজনৈতিক বাস্তবতা। কীর্তনখোলা নাটকটির বিষয়বস্তু লোকায়ত জীবন সংস্কৃতি। কীর্তনখোলা নাটকটির বিষয়বস্তু লোকায়ত জীবন সংস্কৃতি। চর্যাপদের টিকাকারের নাম কি? সঠিক উত্তর এখানে মুনি দত্ত। চর্যাপদের টিকাকারের নাম মুনি দত্ত। চারণ কবি হিসেবে বিখ্যাত কে? চারণ কবি হিসেবে বিখ্যাত মুকুন্দ দাস।
চারণ কবি হিসেবে বিখ্যাত মুকুন্দ দাস। সব কিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা হুমায়ুন আজাদ। সব কিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা হুমায়ুন আজাদ। জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে। জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল দাশরথী রায়ের। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হয়েছিল। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস এখানে নারাই। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে চারুলতা। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? এখানে ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক নাটক এখানে কি চাহ শঙ্খচিল। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? এটি সঠিক উত্তর হবে বিচারপতি আবু সাইদ চৌধুরী। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে 1971। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম ছিল 1971। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস এখানে গঙ্গা। 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? এখানে প্রথম বাজেয়াপ্ত হয় যুগবাণী। কাজী নজরুল ইসলামের 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। প্রথম বাজেয়াপ্ত হয় যুগবাণী। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক? কালকুট নামে পরিচিত হচ্ছে সমরেশ বসু। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে? ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন ক্লিন্টন বি সিলি। পুরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? পুরাণের গহীন ভিতর কাব্যের কবি এখানে সৈয়দ শামসুল হক। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ শামসুল হক। উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নয়? প্রাচীন যুগের কবি এখানে কান্নপাদ, লুইপাদ, শান্তিপাদ। রমণীপাদ প্রাচীন যুগের কবি নন। কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? চর্যাপদে বৌদ্ধ ধর্মমতের কথা আছে। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সঙ্গে সম্পর্কিত হচ্ছে ব্রজবুলি ভাষা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত, সঠিক উত্তর হচ্ছে বৃন্দাবন দাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত হচ্ছে বৃন্দাবন দাস। উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? এখানে পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় মৈমনসিংহ গীতিকা। ইউসুফ জুলেখা, পদ্মাবতী, লাইলি মজনু পুঁথি সাহিত্যের অন্তর্গত। মৈমনসিংহ গীতিকা পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার।
বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা হাসান আজিজুল হক। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটি সুরকারকে? 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটি সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে, সকালবেলায় সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে, সকালবেলায় সলতে পাকানো। বাক্যদ্বয় যোগাযোগ উপন্যাস থেকে উদ্ধৃত। সঠিক উত্তর এখানে যোগাযোগ। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না, উক্তিটি কোন উপন্যাসের? এটি বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের। মনুষ্য কখনো পাষাণ হয় না, এটি বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের। জীবন স্মৃতি কার রচনা? জীবন স্মৃতি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতাটি 1922 সনে প্রথম প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। জসীমউদ্দীনের রচনা কোনটি? জসীমউদ্দীনের রচনা যাদের দেখেছি। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? এগুলো রাজা রামমোহনের রচনা। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার রাজা রামমোহন রায়ের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? এটি একটি উপন্যাস। বাঁধনহারা কুহেলিকা মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলামের উপন্যাস। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ এখানে পদ্মরাগ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? আগুনের পরশমণি রচনা করেছেন হুমায়ুন আহমেদ। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ এখানে গাজী মিয়ার বস্তানি। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি। খোনার বচনের মূল ভাব শুদ্ধ জীবনযাপন রীতি। খোনার বচনের মূল ভাব শুদ্ধ জীবনযাপন রীতি। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু। সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? সান্ধ্য ভাষা যুক্ত চর্যাপদের সাথে। সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী একটি কাব্য। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত এখানে সঠিক উত্তর হবে নাট্যগীতি। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি ছিলেন মিথিলা রাজসভার কবি। বিদ্যাপতি কোন রাজসভার কবি? মিথিলা। দৌলত উজির বাহরাম খান যে অঞ্চলের অধিবাসী ছিলেন? দৌলত উজির বাহরাম খান ছিলেন চট্টগ্রামের অধিবাসী। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা হচ্ছে আত্মচরিত। কত সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয়? মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয় 1861 সালে। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা লালন শাহ। চন্দ্রা চরিত্রের স্রষ্টা কে?
চন্দ্রা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। এটি শাস্তি ছোট গল্পের একটি চরিত্র। বীরবল কোন লেখকের ছদ্মনাম? বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ এখানে শেষ লেখা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে। কোনটি জসীমউদ্দিনের রচনা? জসীমউদ্দিনের রচনা এখানে ঠাকুরবাড়ির আঙ্গিনায়। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? এটি একটি প্রবন্ধ গ্রন্থ। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর একটি প্রবন্ধ গ্রন্থ। মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কী? চর্যাচর্য বিনিশ্চয়ের অর্থ কোনটি আচরণীয় আর কোনটি নয়। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? এটি নাথ ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা। গোরক্ষ বিজয় নাথ ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ। মুহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। মুহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলে? সঠিক উত্তর হচ্ছে মধুর রস। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে বলে মধুর রস। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক কে? পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন গ্রন্থের সম্পাদকের নাম কি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন গ্রন্থের সম্পাদকের নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ এখানে অলিক মানুষ। প্রদীপ নিভিয়া গেল এই বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসে? প্রদীপ নিভিয়া গেল এটি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের একটি উক্তি। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক সেলিম আলদিন। ওড কি? ওড হচ্ছে কোরাস গান। আষাঢ়ের ষাট কবিতার লেখক কে? আষাঢ়ের ষাট কবিতার লেখক শামসুর রাহমান। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে কার উক্তি? মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে এটি উক্তিটি করেছেন মীর মশাররফ হোসেন। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম এই উক্তিটি মোতায়ের হোসেন চৌধুরীর। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম উক্তিটি মোতায়ের হোসেন চৌধুরীর। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে। আমি এ কথা এ ব্যথা সুখ বেকুলতা কাহার চরণতলে দিব নিশনি। রবীন্দ্রনাথের এ গানে নিশনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিশনি শব্দটি ব্যবহৃত হয়েছে পূজা অর্থে। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন? কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর লেখা? ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ হচ্ছে বাংলা সাহিত্যের কথা। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর লেখা হচ্ছে বাংলা সাহিত্যের কথা। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বুদ্ধিস্ট মিস্টিক সং। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম?
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? সঠিক উত্তর হচ্ছে এখানে শ্রী চৈতন্যদেব। তোহফা কাব্যটি কে রচনা করেন? তোহফা রচনা করেন আলাওল। তোহফা কাব্যটি রচনা করেন আলাওল। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য হচ্ছে বীরাঙ্গনা। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করে? মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করে 1760 সালে। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? অ্যান্টনি ফিরিঙ্গি ছিলেন কবিগানের রচয়িতা। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা রামরাম বসু। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা রামরাম বসু। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্ররূপে প্রকাশিত হয়েছিল জ্ঞান অন্বেষণ পত্রিকা। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে? সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকা গ্রাম বার্তা প্রকাশিকা। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। কোনটি উপন্যাস নয়? এখানে উপন্যাস নয়, কবিতার কথা। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। কোনটি জসিমউদ্দিনের নাটক? জসিমউদ্দিনের নাটক বেদের মেয়ে। মুনীর চৌধুরীর অনুদিত নাটক কোনটি? মুনীর চৌধুরীর অনুদিত নাটক মুখরা রমণী বশীকরণ। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? এখানে ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়। চারিয়ারি কথা, পালামো, দৃষ্টিপাত, দেশে বিদেশে ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ। আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি? সঠিক উত্তর হবে সীতারাম। এখানে গণদেবতা, পদ্মা নদীর মাঝি, পথের পাঁচালী গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করে। সীতারামে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করে না। একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? এটি সোনারতরী কাব্যগ্রন্থের সোনারতরী কবিতার চরণ। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? কাজী নজরুল ইসলামের রচনা নয় এখানে বালুচর। ছায়ানট, চক্রবাক, রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলামের রচনা। কোনটি শওকত ওসমানের রচনা নয়? শওকত ওসমানের রচনা নয় এখানে ভেজাল। চৌরসন্ধি, কৃতদাসের হাসি, বনি আদম শওকত ওসমানের রচনা, ভেজাল শওকত ওসমানের রচনা নয়। নিচের কোন দুটি চরিত্র রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? ঘরে বাইরে উপন্যাসের চরিত্র এখানে নিখিলেশ, বিমলা। মঙ্গল কাব্যের কবি নন কে? মঙ্গল কাব্যের কবি নন এখানে দাশু রায়। ভারতচন্দ্র, মানিক দত্ত, কানাহরি দত্ত এরা মঙ্গল কাব্যের কবি। মঙ্গল কাব্যের কবি নয় দাশু রায়। দ্রৌপদী কে? দ্রৌপদী হচ্ছে মহাভারতে 5 ভাইয়ের একক স্ত্রী। দ্রৌপদী হচ্ছে মহাভারতে 5 ভাইয়ের একক স্ত্রী। তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ কি? এখানে তাম্বুল রাতুল হইল অধর পরশে বাক্যটির অর্থ হচ্ছে ঠোঁটের পরশে পান লাল হলো। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? কপালকুণ্ডলা হচ্ছে রোমান্সমূলক উপন্যাস। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। তেল নুন লকড়ি কার রচিত? তেল নুন লকড়ি রচনা করেছেন প্রমোদ চৌধুরী। হুলিয়া কবিতা কার রচনা? হুলিয়া কবিতাটি রচনা করেছেন নির্মলেন্দু গুণ। মিলির হাতে স্টেন গান গল্পটি কার? মিলির হাতে স্টেন গান গল্পটি আখতারুজ্জামান ইলিয়াসের। নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসে
বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়চিত্র অঙ্কিত হয়েছে। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে, গানটির গীতিকার শেখ ওয়াহিদ। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে, গানটির গীতিকার শেখ ওয়াহিদ। কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? এখানে কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও, এটি রবীন্দ্রনাথের রচনা। অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান, এটি কাজী নজরুল ইসলামের রচনা। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের। কি আচল বিছায়েছ বটের মূলে, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের। তাই সঠিক উত্তর অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান, এটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কান্নুপার। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহাকোষ। হপ্তপয়কর কার রচনা? হপ্তপয়কর রচনা করেছেন সৈয়দ আলাওল। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। নিচের কোন লেখক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? এটির সঠিক উত্তর হবে সোমেন চন্দ। ঢাকায় আততায়ীর হাতে মৃত্যুবরণ করেন সোমেন চন্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি ছিল খুলনার দক্ষিণডিহি। বেলাট কি? বেলাট হচ্ছে গীতিকা। খুলনার দক্ষিণডিহি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি, আর বেলাট হচ্ছে গীতিকা। শাহনামা মৌলিক গ্রন্থটি কার? শাহনামা মৌলিক গ্রন্থটি রচয়িতা আছে ফেরদৌসী। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম? ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা। রূপ লাগি আখি ঝুরে গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, রচয়িতা হচ্ছে জ্ঞান দাস। রূপ লাগে আখি ছুড়ে গুণে মনোভর, রচনা করেছেন জ্ঞান দাস। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে? শাহজাহান নাটকের প্রথম রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? নেমেসিস নাটকে নুরুল মোমেন তুলে ধরেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজসভার কবি? ভারতচন্দ্র রায় গুণাকর কৃষ্ণনগর রাজসভার কবি। মহুয়া পালাটি রচয়িতা দ্বিজকানাই। মহুয়া পালাটি রচয়িতা দ্বিজকানাই। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে এবং বাংলা বিভাগ খোলা হয় 1 বছর পর 1801 সালে। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্রাসি হ্যালহেড। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? দীনবন্ধু মিত্রের রচনা এখানে কমলে কামিনী। কোন গ্রন্থটি মহাকাব্য? মহাকাব্য এখানে বৃত্রসংহার। কোন গ্রন্থটি মহাকাব্য? এখানে হচ্ছে সঠিক উত্তর বৃত্রসংহার। 32 সিংহাসন কার রচনা? 32 সিংহাসন রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের? ঠকচাচা চরিত্রটি আলালের ঘরের দুলাল উপন্যাসের। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? উদাসীন পথিকের মনের কথা একটি আত্মজৈবনিক উপন্যাস। তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা রচনা করেন গিরিশচন্দ্র সেন। কোন নাটকটি সেলিম আল দীনের? সেলিম আল দীনের নাটক এখানে মুনতাসির ফ্যান্টাসি।
দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের সিন্ধু হিন্দল কাব্যের অন্তর্ভুক্ত। নেমেসিস কোন জাতীয় রচনা? নেমেসিস একটি নাটক। নেমেসিস কোন জাতীয় রচনা? নেমেসিস একটি নাটক। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? এটি সঠিক উত্তর শেষ লেখা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যের কবিতা। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? জয়গুণ চরিত্রটি পাওয়া যায় সূর্য দিগল বাড়ি উপন্যাসে। পাখি সব করে রব রাতি পোহাইল পংক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। বনফুল কার ছদ্মনাম? বনফুল ছদ্মনাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। বনফুল ছদ্মনাম ব্যবহার করতেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যুক্ষুধা। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে কবিতা রচনার জন্য। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল? ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল নীলদর্পণ। পথিক তুমি পথ হারাইছ কথাটি কার? পথিক তুমি পথ হারাইছ এটি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এখানে ঘরে বাইরে। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? রোহিণী চরিত্রটি পাওয়া যায় কৃষ্ণকান্তের উইল উপন্যাসে। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশাল জেলায়। মানুষের মাঝে স্বর্গনরক মানুষেতে সুরাসুর এই পংক্তিটি কার রচনা? এটি শেখ ফজলুল করিমের রচনা। সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন? সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? এটি লেখা থাকত শিক্ষা পত্রিকার প্রতিটি সংখ্যায়। জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব এটি শিক্ষা পত্রিকার প্রতিটি সংখ্যায় লেখা থাকত। বউ কথা কও বউ কথা কও কও কথা অভিমানিনী সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী এই কবিতাংশটুকুর কবি কে? সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ হচ্ছে বসন্ত কুমারী। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? বীরবল ছদ্মনামে লিখতেন প্রমোদ চৌধুরী। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? ইব্রাহিম খাঁর গ্রন্থ নয় কুশবরণ কন্যা। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায়। আমির হামজা কাব্য রচনা করেন কে? আমির হামজা কাব্য রচনা করেন ফকির গরিবুল্লাহ। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি? কবি জসিমউদ্দিনের জীবনকাল 1903 থেকে 1976 ইংরেজি। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে
ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য। নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত নয়? এখানে পর্তুগিজ ভাষা থেকে আগত নয় হচ্ছে বোতল। বলার ইচ্ছা এক কথায় প্রকাশ কোনটি? বলার ইচ্ছা এক কথায় প্রকাশ হচ্ছে বিবক্ষা। রঞ্জন শব্দে ব্যবহৃত যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? এখানে ইয় যুক্ত জ আছে, ইয় যুক্ত বর্গীয় জ। রঞ্জন শব্দটির যুক্ত বর্ণ আছে ইয় যুক্ত বর্গীয় জ। নিচের কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হচ্ছে ক্ষীণজীবী, ক্ষীয় দীর্ঘই মূর্ধন্য ন, জয় বর্গীয় জয় দীর্ঘই, বয় দীর্ঘই, ক্ষীণজীবী। সবগুলাই দীর্ঘই, ক্ষীণজীবী। কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? এখানে যৌগিক বাক্যের উদাহরণ হচ্ছে নিয়মিত শরীরচর্চা করো, স্বাস্থ্য ভালো থাকবে। কোন নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়? এখানে গোবাক্ষ একাদশ সংস্কার নিপাতনে সিদ্ধ, কিন্তু এখানে দুর্লোক গোবাক্ষ একাদশ নিপাতনে সিদ্ধ, কিন্তু এখানে সংস্কার নিপাতনে সিদ্ধ সন্ধি নয়। সহোদর কোন সমাসবদ্ধ শব্দ? সহোদর হচ্ছে বহুব্রী সমাসবদ্ধ শব্দ। অমোঘ শব্দের অর্থ অব্যর্থ। অমোঘ শব্দের অর্থ এখানে অব্যর্থ। আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়, এই বাক্যে ছলনে কোন কারকে কোন বিভক্তি? আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়, এই বাক্যে ছলনে করণে সপ্তমী বিভক্তি, করণ কারকে সপ্তমী বিভক্তি। অমরাবতী শব্দটির বিপরীত শব্দ কোনটি? অমরাবতী শব্দটির বিপরীত শব্দ হচ্ছে নরক। অমরাবতী শব্দটির বিপরীত শব্দ কোনটি? নরক। কোনটি নাম ধাতুর উদাহরণ? এখানে নাম ধাতুর উদাহরণ হচ্ছে বেত যোগা বেতা, কর কর যোগা করা, নাচা পড়া, এগুলা আছে ক্রিয়া, এগুলা হচ্ছে কীটপদ, এগুলা দিয়ে কাজ করা বোঝায়। এখানে নাম বোঝায় হচ্ছে বেত বেতা, এটি নাম ধাতুর উদাহরণ। নিচের কোন শব্দটির একাধিক স্ত্রীবাচক শব্দ রয়েছে? এখানে একাধিক স্ত্রীবাচক শব্দ রয়েছে হেমাঙ্গ। এখানে হেমাঙ্গী হেমাঙ্গিনী দুটোই হবে, সেজন্য হেমাঙ্গ হচ্ছে একাধিক স্ত্রীবাচক শব্দ রয়েছে। কোন শব্দের সাথে খানা নির্দেশক শব্দটি বসে? খানা নির্দেশক শব্দটি বসে হচ্ছে বিশেষণ শব্দের সাথে। গলায় গলায় ভাব, এখানে গলায় গলায় কোন ধরনের দ্বিরুক্তি? গলায় গলায় ভাব, এখানে গলায় গলায় পদার্থক দ্বিরুক্তি। শুক্রবার থেকে পরীক্ষা বাক্যের নিম্নরেখ অংশটি কোন কারকে কোন বিভক্তি? এখানে শুক্রবার থেকে, এটাতে নিম্ন আন্ডারলাইন থাকবে, এটি হচ্ছে উপাদানে পঞ্চমী। অব্রে সব্রে বাগধারার অর্থ নিচের কোনটি? অব্রে সব্রে বাগধারার অর্থ হচ্ছে কালে ভদ্রে। আমি আসি ভয় কেন মা করো কোন ধরনের উক্তি? এটি প্রত্যক্ষ উক্তি। শিরচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ শির যোগ ছেদ, এটি বিসর্গ সন্ধির সন্ধিবিচ্ছেদ। শির যোগ ছেদ শিরচ্ছেদ। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি দৃশ্যমান, এটি সঠিক নয়, কারণ ধ্বনি হচ্ছে শ্রুতিগ্রাহ্য, এটি দেখা যায় না, ধ্বনি দেখা যায় না, ধ্বনি শোনা যায়, তাই ধ্বনি দৃশ্যমান, এটি সঠিক নয়। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? এখানে কলম শব্দটি হচ্ছে আরবি শব্দ, কলমস শব্দটি হচ্ছে গ্রিক। তাম্বলিক শব্দের সমার্থক নয়। তাম্বলিক শব্দের সমার্থক এখানে ব্যবসায়ী, পণ্যকার,
এখানে 12ই। তামসিক তাম্বলিক শব্দের সমার্থক নয়। ক্রিয়াপদ কখনো কখনো উজ্জ থাকতে পারে। ক্রিয়াপদ কখনো কখনো উজ্জ থাকতে পারে। সমাস ভাষাকে সংক্ষেপ করে। টেকসই শব্দে সই কোন ধরনের প্রত্যয়? টেকসই শব্দে সই বিদেশি তদ্ধিত প্রত্যয়। কোনটি সঠিক বানান? এখানে সঠিক বানান হচ্ছে ঔ, জ যুক্ত জ যুক্ত ব, তারপরে ল জফলা, উজ্জ্বল। কোন শব্দটি প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? এখানে প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় জুত, যেমন হস্তিজুত। দরিদ্রকে অর্থ সাহায্য করো বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে সঠিক উত্তর হইতো, এখানে আন্ডারলাইন থাকতো দরিদ্রকে, সঠিক উত্তর হবে সম্প্রদানে চতুর্থী। গড় হাজির শব্দের গড় কোন শ্রেণীর উপসর্গ? গড় এখানে আরবি উপসর্গ। গড় হাজির শব্দের গড় আরবি উপসর্গ। পিল সুজে বাতি জ্বলে মিটির মিটির কোন অর্থে দ্বিরুক্তি? পিল সুজে বাতি জ্বলে মিটির মিটির এটি বিশেষণ বোঝাতে দ্বিরুক্তি। হায় এ আমার কি হলো বাক্যটিতে পর্যায়ক্রমে কোন কোন বিরাম চিহ্ন বসবে? এখানে হচ্ছে হায়ের এখানে বিস্ময়সূচক বসবে, এ আমার কি হলো দাড়ি বসবে, এখানে বিস্ময়সূচক আর হচ্ছে দাড়ি। বাক্যের তিনটি গুণ কি কি? বাক্যের তিনটি গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। চাঁদ দেখা যাচ্ছে এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? চাঁদ দেখা যাচ্ছে এই বাক্যে কর্মকর্তৃ বাচ্যের প্রয়োগ ঘটেছে। বর্ষা রূপ ভারী মনোমুগ্ধকর, এখানে ভারী শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ভারী শব্দটি এখানে খুব অর্থে ব্যবহৃত হয়েছে। একই বাক্যে ভিন্ন জাতীয় অথচ সাদৃশ্য বা সমান গুণবিশিষ্ট বস্তুর মধ্যকার সাদৃশ্য উল্লেখকে কি বলে? একই বাক্যে ভিন্ন জাতীয় অথচ সাদৃশ্য বা সমান গুণবিশিষ্ট বস্তুর মধ্যকার সাদৃশ্য উল্লেখকে বলে উপমা। আকাশ শব্দের প্রতিশব্দ কোনগুলো? আকাশ শব্দের প্রতিশব্দ এখানে বোম, অন্তরিক্ষ, শূন্য। কোন ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত? সাধু ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত। ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? ভাষার 4টি মৌলিক অংশ থাকে। পশ্চাচার এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? পশ্চাচার এর সঠিক সন্ধিবিচ্ছেদ পশুযোগ আচার। অব্যয়ের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে কোন বাক্যে? অব্যয়ের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে এখানে কবিরের মৃত্যুতে সবাই হায় হায় করতে লাগলো, এখানে দ্বিরুক্তি আছে হায় হায়। কোনটি রূপক কর্মধারয়ের উদাহরণ? রূপক কর্মধারয়ের উদাহরণ হচ্ছে এখানে প্রধানল, ক্রোধ রূপ অনল, প্রধানল রূপক কর্মধারয়ের উদাহরণ। কোনটি তৎপুরুষ সমাস? এখানে তৎপুরুষ সমাস হচ্ছে বিদ্যাহীন। ব্যাকরণের মূল ভিত্তি কি? ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। নিচের কোনটি ভুল শব্দ? এখানে ভুল শব্দ হচ্ছে ব্রক্ষ, এখানে ব্রহ্ম হয়তো, এখানে হযুক্ত ম হয়তো কযুক্ত স দিচ্ছে, এটাই ভুল। কোনটি স্বরভক্তির উদাহরণ? স্বরভক্তির উদাহরণ এখানে শ্লোক, শ্লোক থেকে শ্লোক স্বরভক্তির উদাহরণ। নিচের কোন শব্দে উৎকৃষ্ট অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? উৎকৃষ্ট অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে এখানে সাজিরা, জিরা থেকে সাজিরা, উৎকৃষ্ট অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে এখানে সাজিরা। কোনটি সংস্কৃত ধাতু দ্বারা গঠিত শব্দ? সংস্কৃত ধাতু দ্বারা গঠিত শব্দ এখানে স্থান, সংস্কৃত ধাতু দ্বারা গঠিত শব্দ স্থান। অমরাবতী শব্দটির বিপরীত শব্দ কোনটি? অমরাবতী শব্দটির বিপরীত শব্দ হচ্ছে নরক।
কুল কাঠের আগুন বাগধারাটির অর্থ কি? কুল কাঠের আগুন বাগধারাটির অর্থ হচ্ছে তীব্র জ্বালা। সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সমাস ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। কোনটি পদার্থক দ্বিরুক্তির উদাহরণ? পদার্থক দ্বিরুক্তির উদাহরণ এখানে কোনটি নয়। ডাক্তার ডাক বাক্যটিতে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? এখানে ডাক্তার হচ্ছে কর্মে শূন্য। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল বাক্যটিতে কোন ধরনের দোষ আছে? এখানে উপমার ভুল প্রয়োগ রয়েছে। এখানে হইতে হতো আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপ্ত হইল। চশমা কোন ভাষার শব্দ? চশমা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। কখন আসা হলো এটি কোন বাচ্যের উদাহরণ? এটি ভাব বাচ্যের উদাহরণ। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? সাধু ভাষা অনুপযোগী নাটকের সংলাপে। বাক্যের দুটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য আরেকটি হচ্ছে বিধেয়। বাক্যের দুটি অংশ, একটি হচ্ছে উদ্দেশ্য আরেকটি হচ্ছে বিধেয়। প্রসিত ভর্তিকা। প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় মনসযোগ ঈশা। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় মনসযোগ ঈশা। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান আছে দন্তন্বয় রসই তালবস্বয় দীর্ঘই থয় রসই দন্তন্বয় দীর্ঘই নিশিথিনী। কিংবদন্তি শব্দটির অর্থ জনশ্রুতি। কিংবদন্তি শব্দটির অর্থ জনশ্রুতি। গড্ডলিকা প্রবাহ এর প্রকৃত অর্থ কি? গড্ডলিকা প্রবাহ এই বাগধারাটির অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান আছে ভয়াকার মূর্ধন্য স মূর্ধন্য ন ভাষণ। ইত্তেফাক শব্দের অর্থ কি? ইত্তেফাক শব্দের অর্থ সম্প্রীতি। ইত্তেফাক শব্দের অর্থ সম্প্রীতি। অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কি? অরণ্যে রোদন বাগধারাটির অর্থ এখানে নিষ্ফল আবেদন। দোষাশয় শব্দের অর্থ? দোষাশয় শব্দের অর্থ হচ্ছে লম্বা চওড়া। যোগরূঢ় শব্দ কোনটি? যোগরূঢ় শব্দ এখানে শাখা মৃগ। শাখা মৃগ যার শাব্দিক অর্থ হচ্ছে বানর। পেডাগগি শব্দের পরিভাষা শিক্ষাতত্ত্ব। পেডাগগি শব্দের পরিভাষা শিক্ষাতত্ত্ব। র্যাং শব্দের বাংলা পরিভাষা পদমর্যাদা। র্যাং শব্দের বাংলা পরিভাষা পদমর্যাদা। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারা অর্থ কি? সপ্তকাণ্ড রামায়ণ বাগধারা অর্থ বৃহৎ বিষয়। বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? বড় থেকে বড্ড এটি ব্যঞ্জনদ্বিত্ব। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? চিকিৎসা শাস্ত্র হচ্ছে কর্মধারয় সমাস। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য? এটি একটি জটিল বাক্য। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয় এটি জটিল বাক্য। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায়? প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জীব। উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বর্ণ কয়ভাবে বিভক্ত? উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বর্ণ 5 ভাগে বিভক্ত। তবে বর্তমান যেটা বোর্ড বই নবম দশম শ্রেণী সেটা অনুযায়ী 7 ভাগে বিভক্ত। রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা হচ্ছে জাপানি শব্দ। পাবকের সমার্থক শব্দ কোনটি? পাবকের সমার্থক শব্দ হচ্ছে অগ্নি। অলিক এর বিপরীত শব্দ কোনটি? অলিক এর বিপরীত শব্দ হচ্ছে সত্য। আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি? আকাশ কুসুম বাগধারাটির অর্থ অসম্ভব কল্পনা। রেশিও শব্দটি পারিভাষিক রূপ কোনটি? রেশিও শব্দটি পারিভাষিক রূপ হচ্ছে অনুপাত। অর্থানুসারে শব্দ কত প্রকার? অর্থানুসারে শব্দ 3 প্রকার। বাবা বাড়ি নেই বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি? বাবা বাড়ি নেই বাক্যটিতে বাড়ি অধিকরণে শূন্য। এখানে বাড়ি অধিকরণে শূন্য।
তেপান্তর কোন সমাসের উদাহরণ? এটি দ্বিগু সমাসের উদাহরণ। তেপান্তর দ্বিগু সমাসের উদাহরণ। অন্যদিকে মন নেই যার বাক্যটিতে এক কথায় প্রকাশ কোনটি? অন্যদিকে মন নেই যার বাক্যটিতে এক কথায় প্রকাশ হচ্ছে অনন্যমনা। বনস্পতি শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? বনস্পতি শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে বন যোগ পতি, বনস্পতি। কর্তব্য। কর্তব্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে ক্রিযোগ তব্য। কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে ক্রিযোগ তব্য। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? উপসর্গ হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। নিলাম শব্দটি কোন ভাষা থেকে আগত? নিলাম শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত। কোনটি রাত্রির সমার্থক শব্দ নয়? রাত্রির সমার্থক শব্দ এখানে সর্বরী, বিবাহবরী, রজনী, উষ্ণী রাত্রির সমার্থক শব্দ নয়। কোনটি উপমান কর্মধারের সমাস? উপমান কর্মধারের সমাস এখানে বিড়াল, তপস্বী। সেকালে গাছে গাছে পাখি ডাকত বাক্যটি কোন কালের উদাহরণ? এখানে নিত্যবৃত্ত অতীত। সেকালে গাছে গাছে পাখি ডাকত, এটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ। প্রভিস এর বাংলা পারিভাষিক প্রকাশ কি? প্রভিস এর বাংলা পারিভাষিক প্রকাশ হচ্ছে অনুবিধি। বিবর শব্দের অর্থ কি? বিবর শব্দের অর্থ এখানে গহ্বর। মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ মন যোগ হর, মনোহর। মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ মন যোগ হর, মনোহর। চাঁদ দেখা যাচ্ছে এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? চাঁদ দেখা যাচ্ছে এটি কর্মকর্তৃবাচ্য। জরা এর বিপরীতার্থক শব্দ যৌবন। জরা এর বিপরীতার্থক শব্দ হচ্ছে যৌবন। ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে ব্যায়ামে হচ্ছে করণে সপ্তমী। ব্যায়ামে শরীর ভালো থাকে, এখানে ব্যায়ামে হচ্ছে করণে সপ্তমী। যা বলা হবে এর বাক্য সংগঠন কোনটি? যা বলা হবে এক কথায় প্রকাশ করলে দাঁড়ায় বক্তব্য। বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে? বাংলা ভাষায় তৎসম উপসর্গ রয়েছে 20টি এবং খাঁটি বাংলা উপসর্গ রয়েছে 21টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি। মাত্রাহীন 10টি, অর্ধমাত্রা 8টি, পূর্ণমাত্রা 32টি। বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে আগত। ষড়ঋতু কোন সমাস? ষড়ঋতু দ্বিগু সমাস। ফরজেরি শব্দের বাংলা পরিভাষা কি? ফরজেরি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে জালিয়াতি। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে কমা। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে কমা। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? এখানে কাজী নজরুল ইসলামের রচনা হচ্ছে কাব্য আমপারা। চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন তিনি হচ্ছেন কান্নপা। চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন তিনি হচ্ছেন কান্নপা। সত্যসুন্দর দাস কার ছদ্মনাম? সত্যসুন্দর দাস মৈতলাল মজুমদারের ছদ্মনাম। বাংলা ভাষায় প্রথম মুসলিম কবিকে? বাংলা ভাষায় প্রথম মুসলিম কবি হচ্ছে শাহ মোহাম্মদ শগীর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক রচনা করেন মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। আমরা সবাই রাজা গানটির সংকলন করা হয়েছে কোথা থেকে? এটি রাজা নাটক থেকে সংকলন করা হয়েছে। আমরা সবাই রাজা গানটি রাজা নাটক থেকে সংকলন করা হয়েছে। পুতুল নাচের ইতিকথা গ্রন্থের রচয়িতা কে? পুতুল নাচের ইতিকথা গ্রন্থের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। ওই খেপেছে পাগনি মায়ের দামাল ছেলে, কে এই দামাল ছেলে? এটি কামাল পাশা। ওই খেপেছে পাগনি মায়ের দামাল ছেলে, এই দামাল ছেলে হচ্ছে কামাল পাশা। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম হচ্ছে নজিবুর রহমান। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম নজিবুর রহমান। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি? বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস পদ্মরাগ।
রত্নপরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? রত্নপরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নীললোহিত কোন লেখকের ছদ্মনাম? নীললোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম শনিবারের চিঠি। বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? ভানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। সঞ্চয়িতা কার রচনা? সঞ্চয়িতা রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত একটি উপন্যাস। সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত একটি উপন্যাস। বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? বন্দি শিবির থেকে গ্রন্থটি লিখেছেন শামসুর রহমান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করেন কোন বিশ্ববিদ্যালয়ে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফরুক আহমদ এর মুহূর্তের কবিতা কোন আঙ্গিকের সাহিত্যকর্ম? ফরুক আহমেদের মুহূর্তের কবিতা একটি সনেট সংকলন। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। কোন কবির শিশু সাহিত্য? এটি আল মাহমুদের শিশু সাহিত্য। এ দেশের লোক যারা সকলেই তো গেছে মারা, আছে শুধু কতকগুলো শৃগাল শকুনি। কোন কবির লেখা? এটি কায়কোবাদের লেখা। এদেশের লোক যারা সকলেই তো গেছে মারা, আছে শুধু কতগুলো শৃগাল শকুনি। কোন কবির লেখা? কায়কোবাদ। মাঠের ঘাসের গন্ধ বুকে তার চোখে মাঠের ঘাসের গন্ধ বুকে তার চোখে তার শিশিরের ঘ্রাণ, তাহার আশাদ পেয়ে অবসাতে পেকে ওঠে ধান। এর রচয়িতা জীবনানন্দ দাশ। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। এই উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধভুক্ত? এটি সভ্যতার সংকট প্রবন্ধের একটি লাইন। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। এই উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। কাদো নদী কাদো এর রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলাদেশ কবিতাটি কার লেখা? বাংলাদেশ কবিতাটি লিখেছেন অমিয় চক্রবর্তী। চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? চোরাবালি কাব্যগ্রন্থটির রচয়িতা বিষ্ণু দে। সোনালী কাবিন কাব্যের রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে আল মাহমুদ। সোনালী কাবিন কাব্যের রচয়িতা আল মাহমুদ। বাংলা সাহিত্যের কথা কার রচিত? বাংলা সাহিত্যের কথা রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ হচ্ছে ভোকাবুলারিও ইএম বেঙ্গলা ই পর্তুগিজ ডিভিডিডো ইএম ডুয়াস পার্টিস। এটা রচয়িতা আছে মনোয়েল দ আসুম্বসাও। বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, রচনা করেছেন রাজা রামমোহন রায়। বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি রয়েছে 11টি। বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি রয়েছে 11টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি রয়েছে 25টি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি এবং মাত্রাহীন 10টি। কাঁঠাল থেকে কাঁঠাল, পুকুর থেকে পুকুর যে ধ্বনি পরিবর্তনের উদাহরণ, এগুলো হচ্ছে পিনায়ন বা
মহাপ্রাণী ভবনের উদাহরণ। অন্যান্য শব্দের উচ্চারণে মোট অক্ষরের সংখ্যা অন্যান্য 3টি। অন্যান্য শব্দের উচ্চারণে মোট অক্ষরের সংখ্যা 3টি। সন্তরণ শব্দটির প্রমিত উচ্চারণ হল সন্তরণ। সন্তরণ শব্দটির প্রমিত উচ্চারণ হল সন্তরণ। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন হাবিবুর রহমান। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন হাবিবুর রহমান। কুলোটা, গোবাক্ষ, প্রৌঢ়, অন্যান্য এগুলা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আশ্চর্য, গোস্পদ, পরস্পর, তস্কর, বৃহস্পতি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। কেয়ারটেকার এর বাংলা পরিভাষা তত্ত্বাবধায়ক। ম্যানিফেস্টো এর বাংলা পরিভাষা ইস্তেহার। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। রাজপুত যোগরূঢ় শব্দ হলেও রাজপুত্র হল যৌগিক শব্দ। বক যোগ কচ্ছপ বকচ্ছপ, ধোয়া যোগ কুয়াশা ধোঁয়াশা যে শব্দের উদাহরণ, এগুলো জোর কলম শব্দ। আমন্ত্রিত অতিথি সমবিহারে মন্ত্রী মহোদয় মঞ্চে আহরণ করলেন, এ বাক্যে উপসর্গ আছে 7টি। আমন্ত্রিত অতিথি সমবিহারে মন্ত্রী মহোদয় মঞ্চে আহরণ করলেন, এ বাক্যে উপসর্গ আছে 7টি। তদ্ভব শব্দের অপর নাম খাঁটি বাংলা শব্দ। তদ্ভব শব্দের অপর নাম খাঁটি বাংলা শব্দ। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ এখানে তুষার শুভ্র, অরুণ রাঙ্গা, ভ্রমর কৃষ্ণকেশ উপমান কর্মধারয় সমাস এগুলো। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ মুখচন্দ্র, সিংহপুরুষ উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে ক্রোধানল, বিষাদ সিন্ধু, মনমাঝি। উপপদ তৎপুরুষ সমাস এখানে জলচর, জলদ, পকেটমার, ছেলে ধরা, ছাপোষা এগুলো উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। বেতিহার বহুব্রী সমাস হচ্ছে হাতাহাতি, কানাকানি, কোলাকুলি এগুলো বেতিহার বহুব্রী সমাস। প্রবচন, পরিভ্রমণ, অনুতাপ, প্রভাত এগুলো প্রাদি সমাসের উদাহরণ। নীলাকাশ, সবুজ মাঠ, কালো মেঘ রূপবাচক বিশেষণ। আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ব্যতিহারিক সর্বনাম। আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর এগুলো ব্যতিহারিক সর্বনাম। এখন গোল্লায় যাও, এখানে যে ধরনের ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে, এখানে গোল্লায় যাও এগুলো হচ্ছে মিশ্র ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে। এখানে গোল্লায় যাও মিশ্র ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে। আর, আবার, ও, হ্যাঁ, না এগুলো হচ্ছে বাংলা অব্যয়পদ। আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, খাসা, মাইরি, মারহাবা বিদেশি অব্যয় শব্দ এগুলো। আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা এগুলো বিদেশি অব্যয় শব্দ। হের ওই দুয়ারে দাঁড়িয়ে কি, এখানে অজ্ঞাত মূল ধাতুর ব্যবহার হয়েছে। এখানে হের অজ্ঞাত মূল ধাতু। প্রথম বন্ধনী সাহিত্যে যে অর্থে ব্যবহৃত হয়, প্রথম বন্ধনী সাহিত্যে ব্যবহৃত হয় ব্যাখ্যামূলক অর্থে। ঝিকিমিকি, ঠা ঠা, মরমর, ঝমঝম, ঘেউ ঘেউ ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ। ঝিকিমিকি, ঠা ঠা, মরমর, ঝমঝম, ঘেউ ঘেউ ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ। যে দুটি পদের বচন ভেদ হয়, বচন ভেদ হয় এখানে বিশেষ্য ও সর্বনাম। কবিরাজ, ঢাকি, কৃতদার, জামাতা, যোদ্ধা, অকৃতদার, বিপত্নিক নিত্য পুরুষবাচক শব্দ। সতীন, সৎমা, এও, অর্ধাঙ্গিনী, কুলোটা, বিধবা, সপত্নী নিত্য স্ত্রীবাচক শব্দ। সার্থক বাক্যের গুণ 3টি আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। ঘটনাটা শুনে রাখো যে ধরনের ক্রিয়ার উদাহরণ, এখানে শুনে রাখো যৌগিক ক্রিয়া। নির্দেশক সর্বনামের পরে
টাটি পদাশ্রিত নির্দেশক যুক্ত হলে তা হয়ে যায় সুনির্দিষ্ট। নির্দেশক সর্বনামের পরে টাটি পদাশ্রিত নির্দেশক যুক্ত হলে তা হয়ে যায় সুনির্দিষ্ট। ক্রিয়ার যে অংশ বিশ্লিষ্ট করা যায় না তাকে বলে ধাতু। ক্রিয়ার যে অংশ বিশ্লিষ্ট করা যায় না তাকে বলে ধাতু। যেসব উপসর্গগুলো বাংলা ও তৎসম উভয় উপসর্গের মধ্যে পাওয়া যায়। এখানে 4টি উপসর্গ বাংলা এবং তৎসম উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। আসু বিনি, আসু বিনি এই 4টি উপসর্গ বাংলা এবং তৎসম উভয় উপসর্গের মধ্যে পাওয়া যায়। বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, জাত, বিরত, আরম্ভ, রক্ষিত অর্থে ব্যবহৃত হয় উপাদানকারক। বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, রক্ষিত অর্থে ব্যবহৃত হয় উপাদানকারক। পুকুরে মাছ আছে, বনে বাঘ আছে, আকাশে চাঁদ আছে, এগুলো ঐকদেশিক আধারাধিকরণ। পুকুরে মাছ আছে, বনে বাঘ আছে, আকাশে চাঁদ আছে, এগুলো ঐকদেশিক আধারাধিকরণ। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণীত হয় 1992 সালে। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণীত হয় 1992 সালে। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ। বাঁশি বাজে এ মধুর লগনে যে বাচ্যের উদাহরণ। বাঁশি বাজে এ মধুর লগনে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। বাঁশি বাজে এ মধুর লগনে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। যে ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়াকাল অপরিবর্তিত থাকে। পরোক্ষ উক্তির ক্রিয়াকাল অপরিবর্তিত থাকে চিরন্তন সত্যের ক্ষেত্রে। বাংলা ছন্দ প্রধানত 3 প্রকার। বাংলা ছন্দ প্রধানত 3 প্রকার। এগুলো হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ ও মাত্রাবৃত্ত ছন্দ। বাংলা ভাষায় সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষায় সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। মুক্তক ছন্দের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্তক ছন্দের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর। 1938 সালে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। 1938 সালে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের একমাত্র মহিলা কবি হচ্ছে কুক্কুরিপা। চর্যাপদের একমাত্র মহিলা কবি কুক্কুরিপা। চর্যাপদের যে কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন তিনি হচ্ছেন ভুসুকুপা। ভুসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। প্রাকৃত পৈঙ্গল, শূন্যপুরাণ, শেখ শুভোদয়া, নিরঞ্জনের উষ্মা যে যুগের সাহিত্যিক নিদর্শন। প্রাকৃত পৈঙ্গল, শূন্যপুরাণ, শেখ শুভোদয়া, নিরঞ্জনের উষ্মা অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন। অন্ধকার যুগের যে সাহিত্য নিদর্শনকে সুনীতিকুমার চট্টোপাধ্যায় ডক সংস্কৃত বলেছেন। অন্ধকার যুগের যে সাহিত্য নিদর্শনকে সুনীতিকুমার চট্টোপাধ্যায় ডক সংস্কৃত বলেছেন সেটি হচ্ছে শেখ শুভোদয়া। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা হচ্ছে 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা 13টি। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ বৈষ্ণব পদাবলী। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বৈষ্ণব পদাবলী। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। মনসামঙ্গল কাব্যের একমাত্র পশ্চিমবঙ্গীয় কবি ক্ষেমানন্দ। মনসামঙ্গল কাব্যের একমাত্র পশ্চিমবঙ্গীয় কবি ক্ষেমানন্দ। ফুল্লরার 12 মাস্য, এখানে ফুল্লরার 12 মাস্যা যে মঙ্গল কাব্যের অন্তর্গত, এটি হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্যের অন্তর্গত।
ফুল্লুরার বারোমাসা চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত। ইউসুফ জলেখা প্রণয় কাব্য অনুবাদ করেন শাহ মুহাম্মদ সগীর। ইউসুফ জলেখা প্রণয় কাব্য অনুবাদ করেন শাহ মুহাম্মদ সগীর। ভারতচন্দ্র রায়গুণাকর যে রাজসভার কবি ছিলেন? ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন কৃষ্ণনগর রাজসভার কবি। ব্রজবুলি হল একরকম কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি হল একরকম কৃত্রিম কবি ভাষা। আলাওলের তোফা যে ধরনের কাব্য? আলাওলের তোফা হচ্ছে নীতিকাব্য। আলাওলের তোফা হচ্ছে নীতিকাব্য। ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম ত্রয়ী উপন্যাসের রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম ত্রয়ী উপন্যাসের রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মৈমনসিংহ গীতিকা অনূদিত হয়েছে 23টি ভাষায়। মৈমনসিংহ গীতিকা অনূদিত হয়েছে 23টি ভাষায়। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ মঙ্গল সমাচার। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ হচ্ছে মঙ্গল সমাচার। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের সদস্যরা হলেন কাজী আব্দুল ওদুদ, কাজী মোতায়ের হোসেন, আবুল ফজল, আব্দুল কাদির প্রমুখ। বাংলা সাহিত্যের পঞ্চ পাণ্ডবরা হলেন বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত। বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব বলা হয় বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত, এই পাঁচজনকে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য। উদাসীন পথিকের মনের কথা যে ধরনের রচনা? উদাসীন পথিকের মনের কথা আত্মজৈবনিক উপন্যাস। পঞ্চতন্ত্র রম্য রচনাটির লেখক সৈয়দ মুস্তফা আলী। পঞ্চতন্ত্র রম্য রচনাটির লেখক সৈয়দ মুস্তফা আলী। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের যে গ্রন্থটি ইউনেস্কো এর বিশ্বস্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরিয়াল তালিকায় স্থান পেয়েছে সেটি হচ্ছে সুলতানাস ড্রিম। সুলতানাস ড্রিম গ্রন্থটি ইউনেস্কো এর বিশ্বস্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরিয়াল তালিকায় স্থান পেয়েছে। জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদ ফিল্ড অব দ্য এমব্রয়ডারি কুইল্ট। জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদ ফিল্ড অব দ্য এমব্রয়ডারি কুইল্ট। জীবনানন্দ দাশের সর্বশেষ খুঁজে পাওয়া রচনা হলো কল্যাণী। জীবনানন্দ দাশের সর্বশেষ খুঁজে পাওয়া রচনা হলো কল্যাণী। কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত। কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত। শাহজাহান নাটকের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান নাটকের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। কবিতার কথা প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা জীবনানন্দ দাশ। কবিতার কথা প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা জীবনানন্দ দাশ। সংস্কৃতির ভাঙ্গা সেতু গ্রন্থটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির ভাঙ্গা সেতু গ্রন্থটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধ পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য। বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। জাত মহাকাব্য মোট 4টি। জাত মহাকাব্য হচ্ছে 4টি: রামায়ণ, মহাভারত, ইলিয়াড ও ওডিসি। রামায়ণ, মহাভারত, ইলিয়াড ও ওডিসি জাত মহাকাব্য। নবীনচন্দ্র সেনের ত্রয়ী মহাকাব্য হচ্ছে রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস। নবীনচন্দ্র সেনের ত্রয়ী মহাকাব্য হচ্ছে রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। কাজী নজরুল ইসলামের 5টি নিষিদ্ধ গ্রন্থ: বিষের বাসি, ভাঙার গান,
প্রলয়শিকা, চন্দ্রবিন্দু, যুগবাণী। কাজী নজরুল ইসলামের 5টি নিষিদ্ধ গ্রন্থ: বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয়শিকা, চন্দ্রবিন্দু, যুগবাণী। স্ত্রী মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন স্মরণ। স্ত্রী মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন স্মরণ। বাংলা ছোট গল্পের পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। উক্তিটির রচয়িতা হেলাল হাফিজ। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। উক্তিটির রচয়িতা হেলাল হাফিজ। শহীদুল জহিরের ডুমুর খেকো মানুষ যে ধরনের রচনা। শহীদুল জহিরের ডুমুর খেকো মানুষ যে ধরনের রচনা, তা হচ্ছে গল্প। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে গ্রন্থ ক্লাসিকের মর্যাদা লাভ করে, সেটি হচ্ছে বর্ণপরিচয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থটি ক্লাসিকের মর্যাদা লাভ করে। মাহমুদুল হকের জীবন আমার বোন যে ধরনের উপন্যাস, এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। মাহমুদুল হকের জীবন আমার বোন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। নুরুল দিনের সারা জীবন কাব্য নাটকের পটভূমি। 1783 এর কৃষক আন্দোলন। নুরুল দিনের সারা জীবন কাব্য নাটকের পটভূমি। 1783 এর কৃষক আন্দোলন। রাজলক্ষ্মী শ্রীকান্ত চরিত্রের স্রষ্টা উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রাজলক্ষ্মী শ্রীকান্ত চরিত্রের স্রষ্টা উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থের কবি ফররুখ আহমেদ। মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থের কবি ফররুখ আহমদ। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।